এই জায়গাটা জল দিয়ে নিতে বললাম, নাহলে পরে না বসবে না, ওই জন্য জল দিয়ে নিতে বললাম। ভোলা না মারলে হবে না তো। কালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে ফুল ফুটেছে, তো আজকেও দেখো 3টা ফুল ফুটেছে। এই যে এখানে একটা ফুল ফুটেছে, আরো 2টা ফুল ফুটেছে, একই ডালে হচ্ছে 2টা ফুল ফুটেছে। দেখো কি সুন্দর। এই যে এখানে একটা, এখানে একটা। কড়ি তো অনেক আছে, এদিকে ফুলও ফুটেছে, কিন্তু ফুলগুলো একটু নেতিয়ে গেছে। কেন, রোদ্দুর জন্য নাকি না কিসের জন্য? দেখো, দেখতে ভাল লাগছে। তো এখন তুলে নিই। এখানে একটা ফুল, এখানে একটা ফুল, এই যেখানে একটা ডালের মধ্যে 2টা, আর এই যে এখানে একটা, মোট হচ্ছে 3টা ফুল। তো ভালোই হয়েছে। আজকে বৃহস্পতিবার, তো ঠাকুরকে, লক্ষ্মী ঠাকুরকে দিতে পারবো, গণেশ ঠাকুরকে দিতে পারবো, এছাড়া অন্য ঠাকুরকেও আছে, অন্য ঠাকুরকেও দিতে পারবো। তো তুলে নিই এখন। গরু চলে এসেছে, বাচ্চা গরু একটা চলে এসেছে, তো আসেই, প্রায় প্রায় আসে। তো ওকে আবার আদর করে দিলাম। দেখো এই যে ঘন্টা বেঁধে দিয়েছে আবার, দেখো এই যে ঘন্টা। ঘন্টা বাজে? মা, আমার নিঃশ্বাস নেয় জোরে জোরে। ঘন্টা বাজে? ও ডেলি আসে আমাদের উল্টা দিকে বাড়িতে খেতে। ঘন্টাটা বাজে নাকি দেখতো? হ্যাঁ হ্যাঁ বাজে, ঘন্টাটা বাজে। যা ঘুরে যা। এই দেখো, এই যে একটা, এ তো আমাদের এখানে শুয়ে থাকে, আর এই যে আরেকজন এও আছে, আর এদিকে আবার বিড়ালের বাচ্চা আছে, কুকুরের বাচ্চা আছে, সব খেলে। আর একটা কুকুর হচ্ছে, ওই যে কুকুরটা শুয়ে আছে, কুকুরটারও বাচ্চা দিয়েছে, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা তো পুচকিটা তো আমাদের, এই যে গাড়ির নিচে বসে আছে, বিড়ালের বাচ্চা। আর এই যে দেখো, এই কুকুরটারই অনেকগুলো বাচ্চা দিয়েছে, 4-5টাই, একটাই আর কি দেখতে পাচ্ছি এখন, একটাই মনে বেঁচে আছে, আরগুলো কি নেই নাকি জানি না। এই সামনে একটা বাড়ি হচ্ছে, তো এখনো মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, শেষ হয়নি এখনো, তো ওই বাড়িতেই থাকে বলতে পারো, ওই ঘরের মধ্যেই থাকে। বৃষ্টির জল টল পড়লে পারে তো অসুবিধা হয়, ওখানেই থাকে। তো এখানে আসছে, ওর মার সাথে একটু খেলছে, ওর মা পাশে শুয়ে আছে, আর ও এখানে দেখো পাশে শুয়ে আছে। আরও অনেকগুলো বাচ্চা ছিল, তাই না? বেশ নাদুস নুদুস হয়েছে বাচ্চাটা। এর আগেও কুত্তাটা বাচ্চা দিল, আমাদের ওখানটায় ছিল, কিন্তু এত পোকা হয় না, গুড়ি 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 ভর্তি পোকা। এই দেখো, ফ্রিজে মাছ রাখা হয়, তারপর যে কোনো সবজি বলো বা যে কোনো কিছু রাখা হলে দেখবে ফ্রিজ অনেক দিন যদি পরিষ্কার না করো, তাহলে পরে না একটা দুর্গন্ধ ছাড়ে, তরকারিতে বা ভাতে বা যে কোনো আর কি কিছুতে, দুধেও বলো, তো একটা দুর্গন্ধ ছাড়ে। তো সেটার জন্য কি করতে পারো বলো তো, একটা পেপার নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিবে, তা মানে পেপারটা আর কি ভিজিয়েও নিতে পারো, তো না ভিজিয়ে নিলেও কোনো অসুবিধা নেই, তো ওটা রেখে দিলে পারে ফ্রিজের দুর্গন্ধ সেরকমভাবে থাকে না। যদি আর কি মানে সপ্তাহে বলো বা মাসে বলো পরিষ্কার করতে পারছো না, সেজন্যই আর কি বললাম, আমি তো প্রত্যেক সপ্তাহেই পরিষ্কার করি, তো পরিষ্কার করে নেওয়াই ভালো হিসাব মতো। তো দেখো এখন হচ্ছে পরিষ্কার করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর স্কিপ না করে ভিডিওটা দেখো। আর কালকে তো ভোট আছে, মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আর কি ভোট আছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মানে হচ্ছে, মানে আমাদের জলপাইগুড়িতেও ভোট আছে। তো এইখানে আর কি, মানে আমরাও আর কি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টই পড়ে, আমাদের এই বাড়িটা আর কি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টই পড়ে। তো এখানেও ভোট আছে, তো সেজন্য আর কি রাস্তাঘাট আজকে একটু, আজকে মিছিল টিছিল, কালকে জানো তো মিছিল বেরিয়েছিল, তো হচ্ছে রামনবমীও ছিল, রামনবমী মিছিলও বেরিয়েছিল, তার সাথে এমনিও মিছিলও আর কি যাচ্ছিল। ভোটের প্রচার করার মিছিল তো অন্যরকমই হয়, বোঝাই যায় ভোটের প্রচার কালকে অবধি হয়েছে, হয়তো আজকে তো হবে না, হয়তো জানি না। তো যাই হোক, কালকে ভোট আছে, তো হচ্ছে দেখি যেতে পারি কি পারি না, হয়তো যেতে নাও মানে পারতে পারি, দেখা যাক, দেখতে থাকো।
যে দেখো ভাত, আলু ভাজা, ডাল আছে ওখানে। তো এখন ভাতটা দিয়ে দিচ্ছি ওকে। এনে কি রে, কই যে যায় বুঝে যায় না, কোনো আওয়াজ টাওয়াজ না। একটু আগে বললেও ভাত খাবো, তো এখন কটা বাজে? 11:30 বাজে। তাড়াতাড়ি নেই। সকালে খাওয়া দাওয়া মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো চালটাকে আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ চাল থেকে না একটা নোংরা কীরকম জল বেরোচ্ছে, মানে এরকমই বের হয়। তো যতক্ষণ সাদা জলটা না বেরোয় ততক্ষণ আমি ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নেওয়াই ভালো। কারণ কি বলো তো, এরকম জল থাকলে পরে না কীরকম লাগে না একটা, মানে যেহেতু খাবো তো সেহেতু হচ্ছে ভালো করে একটু ধুয়ে নেওয়াই ভালো। তো আমি একটু পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিব। আর চালটা ভিজিয়ে রাখলে পরে দেখবে গ্যাসটাও কম পড়ে আর ভাতটাও বেশ ভালো হয়। আর চালটা যদি সঙ্গে সঙ্গে আর কি মানে ভিজিয়ে আর কি ভাত বসিয়ে দাও, তাহলে পরে দেখবে যে মানে গ্যাসটা অনেকটা পুড়ছে। তো যাই হোক, গ্যাসের এখন যা দাম আর কি করা যাবে, একটু বুঝে শুনেই চলতে হবে। তো সেজন্য আমি এরকম করেই আর কি ভালো করে ধুয়ে নিয়ে দেখো এখন হচ্ছে রান্নাঘরে যেগুলো আছে কাজকর্ম আছে কাপগুলো আর কি ধুয়ে নিচ্ছি, কারণ সাদা সাদা কাপ। তো দেখবে যে চায়ের একটা লেয়ার, মানে চা খাওয়ার পর যদি জল দিয়ে ধোয়া হয় না, একটা লেয়ারের মতন দাগ থেকেই যায়। তো সেজন্য আমি কি করি বলো তো, একটু ভালো করে মেজে নিই। সকালে ভাত আছে, হাজবেন্ড আজকে গেল না দোকানে। তো এদিকে দেখো অনেকগুলোই ভাত আছে, এই যে অনেকগুলোই ভাত আছে। ও সকালে খেলো ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে খেলো, আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেলো। তো যাই হোক, ওর জন্য কড়াইটা রেখে দিয়েছি, যে কালো কড়াইটা নিচে আছে এটা রেখে দিয়েছি একবারে মানে দুপুরবেলায় আর কি, বিকালবেলা হচ্ছে দেখো, দুপুরবেলায় হচ্ছে ডিমের অমলেট খাবে। তো ডিমের ঝোলই আর কি, মানে মা বলছিল যে ডিমের ঝোল করব। তার বললাম যে ডিমের ঝোল আর করার দরকার নেই, কারণ হচ্ছে কালকে যেহেতু শুক্রবার, আর ঝোল করে ডিম করে আর কোনো দরকার নেই। শুটকি মাছ হয়েছে, তো শুটকি মাছও খাবো একসাথে। ডিম খেলে না গরমের মধ্যে এখন মানে বুঝে শুনে খেতে হবে, নাহলে পরে এই অ্যাসিডিটি বলতে পারো হয়ে যাবে। তো সেজন্য বললাম আর কি, যে শুটকি মাছ যেহেতু হয়েছে তা ডিম করার দরকার নেই। তো শুটকি মাছই অল্প করে খেলে পারেও, আবার ডিমও খাবো। ওই জন্যই বললাম যে থাক, ডিম করার দরকার নেই। আমার হাজব্যান্ড আছে ডিমের অমলেট খাবে দুপুরবেলায়, ওটা পরে করা হবে। এদিকে দেখো চাল ধুয়ে রেখেছি, ভাত আর জল দেওয়া আছে, পরে তো ভাত হবে। এদিকে গ্যাস মুছে নিলাম। আজকে বেশ অনেকগুলো কাজই আর কি ছিল, তোমাদেরকে আর নতুন করে কি বলবো, তোমরা তো জানোই সব। তো দেখো এদিকে নেতাগুলো আর কি, যেটাতে গ্যাস মুছি, হাত মুছি, সেটা আর কি ধুয়ে এদিকে মেলে দিলাম। আর কটকটা করে সুন্দরভাবে শুকিয়ে যায়। রোদ্দু আসে তো, আজকে সেরকম রোদ্দু নেই, তাও সুন্দরভাবে আর কি মানে বলতে পারো যে নেতাগুলো শুকিয়ে যায় এখানে এরকম করে মেললে। বেশ ভালোই হয়েছে, এখানেই মেলে দিই। তো এদিকে মিনিদের থালা ধুয়ে রেখেছি, বোতলগুলো পরিষ্কার করে রাখলাম। পরিষ্কার মানে কি, এমনি জল ভরে একটু উপর দিয়ে মুছে নিলাম, কারণ হচ্ছে তেল কাজটা যে রান্না করলেই ছেটে, তো একটা তেল তেল ভাব থাকে, ওর জন্য হালকা করে মুছে নিয়েছি। আর এদিকে তো হাজব্যান্ড গেল না, টিফিন বক্সটাই দেখো আছে। তো যাই হোক, রান্নাঘর হয়ে গেল পরিষ্কার। তো উপরে ঘরে ঝাড় দেওয়া গেল, ঠাকুর ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দিয়ে এই ধুলোগুলো আর কি এখানে কোনার মধ্যে জমিয়ে রাখলাম। এখন 3টা ঘর আর কি ঝাড় দিয়ে নিব, চটপট করে নিয়ে, আজকে পুজো দেওয়া আছে। তো উপরে ঘরে ঝাড় দিতে গেলে এত গরম কি বলতো, ছাদের যেহেতু পুরো তাপটাই আর কি, টিন আছে না, টিনের পুরো তাপটাই লাগে, প্রচণ্ড আর কি ঘেমে যাই। তো দেখো কি ঘেমে গেছি। তো যাই হোক, এখন হচ্ছে বাকি ঘরগুলো ঝাড় দিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আজকের কী কী মেনু তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আজকে আর দেখালাম না, এমনি মুখেই বলে নিচ্ছি। তো আজকে হচ্ছে শুটকি মাছ, তো যেটা আর কি বেশ ভালোই আমাদের বাড়িতে খাওয়া হয় বলতে পারো। তরকারি দিয়ে বলো, আলুর দম হিসেবে শুটকি মাছ তো খাওয়া হচ্ছে, এখনও শীতকালেও হয়েছে, এখনও চলে যাচ্ছে। তো যাই হোক, এটা হয়েছে, মসুর ডাল হয়েছে, আর হচ্ছে লাল শাক। তো এগুলোই রান্না হয়েছে। সকালে তো আমার হাজব্যান্ড হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, ডাল লাগবেই তো জানোই, আর আমি হচ্ছে বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খেলাম। তো এগুলোই রান্না হয়েছে, তোমাদেরকে বলে দিলাম। শুটকি মাছ আর ডিম একসাথে না খাওয়াই ভালো, যেহেতু গরম পড়ে গেছে, একটু হালকা পাতলা খাওয়াই ভালো। আমার হাজব্যান্ড যদি বলে তাহলে ওকে পরে অমলেট ভেজে দেওয়া হবে। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে হাজব্যান্ড হচ্ছে রাজমিস্ত্রির কাজে লেগে পড়েছে, দেখতেই পাচ্ছ। এই যে এখানটায় না ফুটো হয়ে গেছে, জলটা পড়ে, যে বৃষ্টির জলটা পড়ে, টিন দিয়ে জলটা পড়ে। তো যখন প্রচণ্ড আর কি বৃষ্টি হয়, মানে হালকা হালকা বৃষ্টি হলে হয় না, যখন জোরে জোরে বৃষ্টিটা পড়ে তখন ফোর্সে পড়ে, ওই জন্য এই জায়গাটা ফুটো হয়ে গেছে। ওই জন্য ওকে বললাম, কবে থেকেই বলছি যে করার কথা, আমি পারতাম, কিন্তু ও বললো যে প্রথমে একটু জল দিয়ে নিয়ে, বুঝছিস না, জায়গাটা না ভিজেলে হবে না। তো ওই যে বালতিটা নে, এই যে লাল বালতিটা, শুকায় যাবে রে।
এই যেখানে সিমেন্ট, শুধু সিমেন্টই, বালু না, শুধু সিমেন্টই নিয়েছে। একটু জল দিতে হবে রে, জল দিতে হবে গোলা। জলই দে। আরে সত্যি কথা, জল দিতে হবে, গোলা না মারলে হবে না তো। খুললো কতটা উঁচু হয়ে গেল। তো মানে আগের থেকে ফট করে দেয়, আস্তে আস্তে কর না, জানিস তো না এগুলো কিছু। তো বন্ধুরা, এখানে কোল্ড ড্রিঙ্কস দেখতেই তো পারছো ফ্রিজে রাখা আছে। তো হেল্পার আর রাজমিস্ত্রি এতক্ষণ ধরে কাজ করলো গরমের মধ্যে, ছাদের মধ্যে আর কি ঠাটা পড়া রোদে কাজ করার পর এখন হচ্ছে হেল্পার আর রাজমিস্ত্রির জন্য 2টা বোতল আর কি নিয়ে আসা হয়েছে। দেখতেই তো পারছো, এখন গপ গপ করে আর কি খেয়ে নিব, কারণ গলাটা না মানে শুকিয়ে আসছে, এত রোদের মধ্যে কাজ করেছি। তো যাই হোক, এখন পুজো দিতে চলে আসলাম। আর রাজমিস্ত্রি হেল্পার ছাড়া কোনো কাজই করতে পারে না। তো এমনিতেও আমরা দেখি রাজমিস্ত্রি হেল্পার ছাড়া কাজ করতে পারে না, কিন্তু আমাদের এখন মানে আমাকে আর কি হেল্পার বানিয়েছে, বুঝলে তো। তো জল দিচ্ছি আমি, ক্যামেরা ধরে আছি বলতে পারো। হেল্পার আর রাজমিস্ত্রি মিলে দুজনে মিলে আর কি কাজটা বেশ ভালোই উঠিয়ে দিলাম বলতে পারো। তো আবার হেল্পারকে মানে আমাকে আর কি হেল্পারকে জিজ্ঞাসা করছে রাজমিস্ত্রি কত টাকার কন্ট্রাক্ট নিয়েছি। তো আমি আবার বললাম যে জানি না, রাজমিস্ত্রি তো কন্ট্রাক্ট নেয় জানি। সন্ধেবাতি অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে, চা খেলাম, চা খেয়ে এখন তোমাদের সাথে আসলাম যে ব্লগটা শেষ করে দিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমার সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।